ও আজকে খাবো, আজকে কি মজা হবে আমার। ও চলো 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 চলো। দেখো কি করেছে, পূজা গলাইতেছে। আরে যাক, পূজা আজকে অনেক অনেক কষ্ট করেছে, অনেক সময় ধরে রান্না বান্না। ওই যে তুমি অনেক সময় রান্না বান্না করছো, অনেক সময় ধরে, প্রায় ঘন্টা খানিক ধরে। তারপরেও তোমার মুখ শুনতে হয়। আচ্ছা পূজা, আজকে আমি তোমার একটা প্রশ্ন ধরবো, তুমি কি উত্তর দিতে পারবা? না, আমি তোমার কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না, আমার মাথা খারাপ করো না কিন্তু। এমনি রান্না করতে সেখানে আমার ভীষণ অসুবিধা হয়। কেন, কিসের অসুবিধা এই জায়গা? হাওয়া দিচ্ছে, রোদ্দুর, আমার কত কষ্ট। দেখো দেখো পূজা, একটা কথা বলি, কষ্ট করতে হয়, কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না। আজকে তোমাকে একটা ভালো প্রশ্নের উত্তর, মানে তুমি কি দিতে পারবে? একটা প্রশ্ন ধরবো, একটা ভালো প্রশ্ন, তুমি উত্তর দাও। যদি দিতে পারো না তাহলে না। সেক্সি টাইপের বলো, আমি পারবো না। আরে সেক্সি না, এই প্রশ্নের উত্তরটা হবে একদম ভালো প্রশ্ন। তুমি একটু শুনে দেখো, শুনে দেখো, শুনেই দেখো তুমি। বলো। সেক্সি দাদা না বাবা এটা। বন্ধুরা আজকে খারাপ প্রশ্ন করো না, তুমি দেখো। না না, খারাপ প্রশ্ন না, এটা প্রশ্নটা খুব ভালো হবে। আমি ঘরে যাবো, আমাকে যেতে দাও। আজকের প্রশ্ন যদি উত্তর তুমি পূজা দিতে পারো, তাহলে সত্যি কথা বলছি, জীবনে তুমি অনেক খুশি হবা, জীবনে অনেক বড় হবা। বলো দেখি। আজকের প্রশ্নটা হচ্ছে, এমন কি জিনিস আছে যেটা আগুনে কখনো পড়ে না, আবার জলেও ডোবে না? প্রশ্নটা তো ভালো। হ্যাঁ, আজকে কোনো সেক্সি দাদা তোমাকে ধরিনি। আগুনে পড়ে না, আবার জলেও ডোবে না। জলের থেকে হয়। জলের থেকেই হয়। লবণ। ভুল উত্তর, ভুল উত্তর। কি লবণ পড়ে না, আগুনে পড়ে না, ছাই হয়ে যাবে বুড়িয়া। বাত তো সহি হবে না। লবণ জল থেকে তৈরি হয়, যাও, তাও বলে দিলাম তোমায়, যাও। জলের থেকেই তো তৈরি হয়, সেটাই তো বলছি, লবণই। জলের থেকেই তো লবণ তৈরি হয়। তা লবণ তো পুড়িয়ে যায়, শোনা। লবণটা যদি তুমি আগুনে পোড়াও তো সে ছাই হয়ে যাবে। না না, লবণ কোথায় পড়ে? সেটা তো আবার জল হয়ে যায়। পড়ে যায়, আগুনে পড়ে না। সেটা কি আমি তোমায় উত্তর বলে দিচ্ছি, তুমি পারবা না, আমার বোঝা হয়ে গেছে। আর এইসব প্রশ্নের উত্তর দেওয়া তো সোজা কথা না। কই দেখি, তুমি বলো, অত ন্যাকামি। উত্তর হবে বরফ। ও বরফ। আমি এত কয়ে দিচ্ছি যে আমরা যে জিনিস খাই তার সাথে ইউজ হয়। কেন, বরফে মাছ আসে না বরফে? আর জল থেকে তৈরি হয়। ইউজ হয় না, ব্যবহার হয়, মাছের সাথে ব্যবহার হয় বরফ। রান্নার সাথে তো ব্যবহার করা হয় না। রান্নার সাথে আমি তো সে কথা কখনো বলিনি। আমি তোমায় বলেছি খাওয়ার জিনিসের সাথে ব্যবহার হয়, জল থেকে তৈরি হয়, তাও বলে দিছি, তাও তুমি করতে পারোনি। বুদ্ধি ভালো না পূজা, তোমার বুদ্ধি ভালো না। বরফ আছে, বরফ কিন্তু জলে কখনো আগুনে পড়ে না, গলে যেতে পারে কিন্তু পড়ে না। তুমি তো পারবে না, সে তো আমিও জানি। তা যাক, পূজা রান্না বান্না সব কমপ্লিট করে ফেলাইছে, আজকে সুন্দর সুন্দর রান্না করেছে। ও আজকে খাবো, আজকে কি মজা হবে আমার। ও চলো 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 চলো। দেখো কি করেছে, পূজা গলাইতেছে। আরে কি গেল পূজা, আরে জ্বালা রে, আরে জ্বালা রে। আরে এত সুন্দর কষ্ট করে রান্না করে দাও, সব তরকারি ফেলাই দিতে পড়ে গেছে। কি অবস্থা তোমার দাদার জন্য, সব সময় এসে আমাকে জ্বালাই, খুব ডিস্টার্ব করে। ও মা, এ কি কাণ্ড হয়ে গেছে গো বন্ধুরা, আর কি কব আজকে। আরে তরকারি পড়ে গেছে দেখো আমাদের, আরে জ্বালা রে। চলো 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 রান্না করি, চলো চলো চলো। বাই বন্ধুরা।